বাংলাদেশের ম্যাক্সিমাম নারী পুরুষই ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে বেশি পরিমাণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা ভাবেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট 100% খাঁটি, ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে কোনো প্রকার ভেজাল নেই, ইত্যাদি ইত্যাদি মনে মনে ভাবেন। তারা কখনোই বাংলাদেশি পণ্য কিনতেই চান না। তারা মনে মনে ভাবেন যে বাংলাদেশি পণ্যের মধ্যে অনেক ধরনের ভেজাল থাকে, বাংলাদেশি পণ্য সেই জিঞ্জিরায় তৈরি হয়, ইত্যাদি এরকমই মনের মধ্যে কুধারণা পোষণ করে থাকেন। কিন্তু আপনি কি জানেন ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যেও হাজার হাজার সমস্যা আছে? এবং ইন্ডিয়ানে এমন একটি প্রোডাক্ট যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইউজ করে, সেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম। ইন্ডিয়ানে একটি গবেষণায় উঠে এসেছে এমনই একটি তথ্য যে স্কিন ফেয়ারনেস ক্রিমের ব্যবহারের কারণে ভারতের ম্যাক্সিমাম মানুষের কিডনি জনিত রোগ বাড়ছে। এবং এই তথ্যটি দিয়েছেন কেরালার একজন গবেষক। তো হ্যাঁ ভিউয়ার্স, কেরালার সেই গবেষক কি এমন তথ্য দিয়েছেন, সেই তথ্যটি এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ফর্সা ও ত্বকের প্রতি মানুষের অন্যরকম মনোভাব রয়েছে, আর একে কাজে লাগিয়ে ভারতীয় বাজারে বড় অংশ দখল নিয়েছে ত্বক ফর্সাকারী নানান রকম ক্রিম। তবে এসব ক্রিমে বিপুল পরিমাণ পারদ থাকায় কিডনির ক্ষতি হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। মেডিকেল জার্নাল কিডনি ইন্টারন্যাশনালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে উচ্চ পারদযুক্ত ফেয়ারনেস ক্রিম ব্যবহার বাড়ায় মেমব্রেনাস নেফ্রোপ্যাথির MN পরিমাণ বাড়ছে, যা কিডনি ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোটিন ছিদ্র করে। NM হলো একটি অটোইমিউন রোগ যার ফলে নেফ্রোপিক সিনড্রোম হয়। এটি একটি কিডনিজনিত রোগ যার ফলে প্রস্রাবে প্রচুর প্রোটিন নিঃসৃত হয়। কেরালার স্টার MIMS হসপিটালের নেফ্রোলজি বিভাগের গবেষক ডক্টর সতীশ শিভাদাস এক্সের একটি পোস্টে লিখেছেন, পারদ ত্বকের মাধ্যমে শোষিত হয় এবং কিডনি ফিল্টারে বিপর্যয় সৃষ্টি করে, যার ফলে নেফ্রোটিক সিনড্রোম বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, এই ক্রিমগুলো ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়। ক্রিমগুলো ব্যবহারে দ্রুত ফর্সা হওয়া যায়, কিন্তু কিভাবে? ব্যবহারকারীরা প্রায়ই বলেন এই ক্রিম ব্যবহার করা অনেকটা আসক্তির মতো। অর্থাৎ যারা বিড়ি খায় দেখবেন তারা বিড়ি না খেতে পেলে তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, আর এই ক্রিমটাও সেরকমই। কারণ একবার যে ফর্সা হয়েছে সে এটা না নিলে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, সে এই ক্রিম ব্যবহার করবেই। কারণ এটি ব্যবহার বন্ধ করে ত্বক আরও কালো হয়ে যায়, এমনই মন্তব্য তাদের মধ্যে। 2021 সালের জুলাই থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড করা NM এর 22টি ধরন পরীক্ষা করে এর ফল জানিয়েছেন গবেষকরা। অনুসন্ধানে দেখা গেছে 22টির মধ্যে প্রায় 68% বা 15 জন নিউরাল অ্যাপ্রিডার্মাল গ্রোথ ফ্যাক্টরের মতো এক প্রোটিন পজিটিভ ছিল। এটি NM এর একটি বিরল রূপ যা ম্যালিগন্যান্সির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। 15 জন রোগীর মধ্যে 13 জন তাদের উপসর্গ শুরু হওয়ার আগে স্কিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে হসপিটালে ভর্তি হয়েছেন। বাকিদের মধ্যে একজনের অন্যান্য দেশীয় ওষুধ ব্যবহারের রেকর্ড ছিল, আর বাকিদের মধ্যে শনাক্তযোগ্য কিছু পাওয়া যায়নি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে ফেয়ারনেস ক্রিমের মধ্যে এত ধরনের মেমব্রাস নেফ্রোতি অর্থাৎ প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যেটা মানুষের কিডনিকে ক্ষতি করছে। আর এটা এমন একটি সমস্যা যেটা পারদ এত পরিমাণ আছে যেটা আসলে বলার মুক্ত নয়। তবে এর মধ্যে যে দেখা গেছে যে এই ক্রিম দ্রুত ফর্সা করছে এবং কিডনির এত সমস্যা করছে, যেটা আমি আগেও জানতাম না। এখন জানার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এইসব ক্রিম ইউজ করব না। তবে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার, কারণ আপনার আল্লাহ যে কি চেহারা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। তার চেয়ে আপনি বেশি পরিমাণ চেষ্টা করলে সেখানে সমস্যা সৃষ্টি হতেই পারে, কারণ অতিরিক্ত চেষ্টাই একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আজ থেকে এই সমস্যা থেকে দূরে থাকার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীকে রিকোয়েস্ট করব। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম